আগুনের দগ্ধ হয়ে গেছে, মহিলার গায়ে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাত দিছি হাতের মধ্যে গরম লাগছে, আমি যাই না উকি দিছি, দেখি আগুনের গোলা নেই কবরের মধ্যে। হুজুর আমি ভয় পেয়ে খাবারে চাপাই দিয়ে মাটি চাপাই দিলাম, আমি চলে গেলাম 2 নাম্বার কবরে। নবী গো 2 নাম্বার কবরে যাইয়া মাটি সরে খাবারি সরে হাত দিলাম, হাত দিয়ে দেখি ওই কবরের মধ্যে, হাত দিয়ে দেখি ওই কবরের মধ্যে বরফের মতো কি যেন ঠান্ডা লাগে। নবী আমি হাত দিলাম, দেখি একবার ফসফস করতেছে, ব্যাপার কি? আমি উকি দিয়ে দেখি আমার জীবনে যা দেখি নাই সেই জিনিস দেখলাম। ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম ওই 2 নম্বর মহিলার কবরে বিশাল বড় অজগর সাপ ওই মহিলার পেশা ধরিয়া বারবার সবল মারতেছে, বারবার সবল মারতেছে, আর ওই মহিলা চিৎকার পরে পরে কান্নাকাটি করতেছে। নবী গো আমি দেখে ভয় পেয়ে গেলাম, খাবারি চাপা দিয়ে মাটি চাপাই দিয়ে আমি 3 নম্বর কবরে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর কবরে যাইয়া আমি যখন মাটি সরাই খাবারি সরাইয়া হাতটা দিলাম, নবী গো দেখি কি যেন রক্তের মতো ট্যাকা বাজে, ব্যাপার কে? ইয়া রাসূলুল্লাহ আমি ওকে দিয়ে দেখে কাপড়ের কাপড় সাদা সাদা নাই লাল লাল হয়ে গেছে, তার কারণ ওই কবরের মহিলার লাশের লাশ আর নাই, বড় বড় সজারু বড় বড় বিচ্ছ, ওই বিচ্ছগুলো গোস্তগুলো কামড়ায় কামড়ায় খাইতেছে। একজন কামড় দিয়ে দাঁড়াতে, একজন কামড় দিয়ে ওমা ওই গোস্ত একজন কামড় দিয়ে ছিঁড়ে নিয়ে যাইতেছে, আর একজন তার মুখে থেকে কারি কারি নিতেছে। ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম ওই মহিলার কবরের গোস্ত ওই কবরে, আর এই আযাব গজব হচ্ছে, বলে নাউজুবিল্লাহ। নবী গো আমি ভয় পেয়ে গেলাম, আমি খাবারে চাপা দিয়ে মাটি চাপা দিয়ে আমি 4 নম্বর কবরে চলে গেলাম। নবী গো আমি 4 নম্বর কবরে যা দেখে, ইয়া রাসূলুল্লাহ 4 নম্বর কবরে যাইয়া আমি মাটির খাবারগুলো সরাইয়া মাটি সরাই খাবারি সরাই হাতটা দিলাম। নবী গো হাতটা দেখি বিশাল বড় মূর্তির আকারের একটা লোক লোহার তৈরি ওই কবরের মধ্যে হাজির, আর ওই লোকটার হাতের মধ্যে একটা হাতুড়ি আছে, ওই হাতুড়ি দিয়া ওই কবরের মহিলাকে একটা বাড়ি যখন দেয় মহিলা 70 গজ মাটির নিচে গাড়িয়া যায়। আবার নাউজুবিল্লাহ কোন আমার দরদি 70 গজ মাটি নিচে তখন চলে যায়, লোহার আঁকড়া দিয়ে কারা দিয়ে আবার মাটির দল থেকে টাইনে বাড়ি করা হয়, মহিলা তেনা তেনার মতো হয়ে যায়, আবার মহিলাকে ভালো করা হয়। ইয়া নবী আমি দেখলাম ওই মহিলার প্রসব বেদনা শুরু হয়ে গেল, মহিলা বাচ্চা হবে চিৎকার পারতেছে। ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম ওই বড় লোকটা ওই লোহার লোকটা শরীরের মধ্যে হাত ঢুকাইয়া যখন বাচ্চা ধরে টান মারলো, মহিলার পেটের মধ্যে লোহার বাচ্চা ছিল, এমা কানগুলো ছিল রডের খাড়া খাড়া, হাতগুলো ছিল খাড়া খাড়া। ও রাসূল গো ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম যখন ওই মহিলার বাচ্চাটা টান দিয়ে বাইর করা হয়, মহিলার লাড়ি বুড়ি সহকারে, মহিলার লজ্জা স্থান সহকারে সিরিয়া সিরিয়া রেজা রেজা হয়ে যায়। নবী গো ইয়া রাসূলুল্লাহ আবার মহিলাকে ভালো করা হয়, আবার ওই রকম গজব দেওয়া হচ্ছে। নবী গো ভয় পেয়ে গেলাম, খাবারি চাপায় মাটি চাপায় দিয়ে আমি কবরের ভয় আমি কাঁদতেছি। 4টা মহিলার কবরে এমন শাস্তি হইতেছে, আমিও তো পাপাচারি করতেছি, না জানি আমার কবরে কোন গজব হয়। হুজুর এই জন্য আমি কাঁদতেছি, আমি এই জায়গায় গড়াগড়ি পারে আল্লাহ নবী ডাকলে বাইরে আল্লাহর কাছে তওবা করো, আর জীবনে এই ভুলগুলো করবে না, আল্লাহ মাফ করে দিবে। ডাকলে নবী গো তওবা না হয় আমি করলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওই 4জন মহিলার কবরের মধ্যে কেন এই গজব হচ্ছে যদি একটু বলতেন, আমি যদি ওই আযাব ওই মহিলার যে কাজের কারণে ওই গজব হচ্ছে আমি যদি জানতাম ওই ধরনের গজবের কাম আর জীবনে করব না। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমার মামা বোন না ওই চোর যেমন কবরের আযাব কেন হচ্ছে জানবে চাই, আপনারাও জানবে চান কি চান না? না জানেন আপনারা ওই 4টা মহিলার কবরের মধ্যে এই গজবগুলো কেন হচ্ছে জানেন কি আপনারা? জানেন না? তো জানতে চান কি চান না? কারা কারা জানতে চান একটু হাত তুলুন। আরে নিয়ত ভালো আছে যে ওই 4টা মহিলা কি এমন আযাবের কাম করছিল, নিশ্চয় কোনো পাপ করছিল, যেই পাপের কারণে ওদের কবরে এই গজবগুলো হচ্ছে। তবে আমরা যদি জানতে পারি যে এই পাপের কারণে এই শাস্তি হচ্ছে, তাহলে আমরা সেই পাপগুলো আমরা সবাই রাজি আছেন? সত্যি সত্যি ওইগুলো আর করবেন না তো?
শোনার মা আমার বোনরা, আপনারা কি মন থেকে রাজি হচ্ছেন নাকি জোর করে? শোনারে আমার দাদিরা গল্প করছে, কয় যে বুনি রে মিলিটারির সময় কেবা করে মানসিক মারিছে। কয় দাদি কেবা করে মারছে কত? কয় যে এক কাতারে 10-12টা সাজাইছে, লাইন দাঁড় করাইছে, লাইন দাঁড় করাইয়া গুলি করছে, এক গুলির 4-5টা মরছে। যারা মুরব্বীরা আছেন ঠিক বলছে না ভুল করছে? দাদিরা গল্প করছে, শোনা ঠিকই করছে না? আমার জীবনেই তো হয়েছে পাগল, শোনার মা বোনটা খেয়াল করেন, এই যে আমার মা করছে, আমরাও দেখছি। আমার জীবনেই হয়েছে। শোনার মা বোনটা খেয়াল করা লাগবে, আমি কেন বলতেছি। তো ওই জামানায় পাকিস্তানের, আহারে বাবা দেখবে না, কে দেখছে তো পাগল হয়েছেন নাকি? আমার আব্বারা যদি 8-9 বছরে হয় তাহলে এটা দেখে নাকি আর বেটি? না না আমরা দেখছি, দেখছে। আমার বিয়ে হওয়ার শালি গাছ গন্ডগোল লাগেছে। আরে বাবা লক করো, দাঁড়াও, কথা বুঝবে দাও আগে। শোনার মা বোনটা খেয়াল করেন, আহা জিবরাইল কয় কি আল্লাহ তোমার নবীকে এত দাম দেও, তোমার নবী আর কি জানে? নবীর চেয়ে আমি বেশি জানি। নবীর চেয়ে আমি বেশি জানি। তোমার আল্লাহ কয় যে তাই কিন্তু নবীর পারে। কয় আল্লাহ তুমি খবর আমার কাছে দেও আগে, আমি নিয়ে যা নবীর কাছে, তারপরে গা তো নবীর চেয়ে আমি বেশি জানি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলতে সত্যি বেশি জানো? কয় কয় তাহলে কত? আগুনের চেয়েও দগ্ধ কোন জিনিস? কালে এই তো জানি না, এটা জানি না। আর এক প্রশ্ন করো, জানি সব জানি। তাহলে কত যে লোহার চেয়েও শক্ত কোন জিনিস? আল্লাহ কেমন প্রশ্ন করতেছেন? এসব প্রশ্ন তো জানি না আমি। আর এক প্রশ্ন করেন, আমি ওইগুলো জানি। তাহলে কত তুলার চেয়ে নরম কোন জিনিস? আল্লাহ এমন এমন প্রশ্ন করতেছেন, আমি কেমনে উত্তর দেবে? তা তো জীবনেও শুনি নেই। তাই আবার কথা নবীর চেয়ে বেশি জানো। তো আমরা মহিলা যাচ্ছি না, আমরা বলে উঠছে আমি বেশি জানি, আমার চেয়েও বেশি জানি। শুনতে হবে, বোঝা লাগবে। আমার দাদুর মা আবার খেয়াল করবেন, দাদি গল্প করছে শুনছি, বলছে বোন রে 4-5টা এক জায়গায় দাঁড় করাইয়া যখন গুলি করেছে, গুলি করার পরে একবারে 4-5টা মরছে। এ ধরে খেয়াল করবেন, মানে এই কথা বলছে ওই জামানায় ওই পূর্ব পাকিস্তানে যারা ছিল, মিলিটারি বাহিনী যারা ছিল, ওরা কি করেছে 10-12টাকে একসঙ্গে দাঁড় করে গুলি ঠেকাইয়া, এইভাবে গুলি ঠেকাইয়া বলতেছে এই বেটাই কয় যে বাবা রে তুই কি মুসলমান? কয় তুই যদি মুসলমান হস তাহলে বল তো কালেমাটা পড় তো, যদি মুসলমান হও তাহলে কালেমাটা পড়। এখন পিস্তলে পড়তে ও বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কাই বেটাই এই কালেমা হলে আমি তো কলম কালেমা পড়, আমি তো কলম কালেমা পড়। এত তুই বিপদের দোয়া বললু, কারণ ও ওই পিস্তলে তোর বলেছে আমিও তো বিপদেই পড়ে পড়তেছি। বিপদে মানে আনছো তোমার গুলি করে দেয় সেই ভয়ও। আমার কেন জানি মনে হচ্ছে যে আজকে আপনারা বিপদে পড়ে গেছেন। এই জন্য বলতেছেন যে আপা কোন, যদি আমরা জানি যে কোন পাপের কারণে ওই মহিলারা এই শাস্তি পাচ্ছে, তাহলে আমরা ওই কাজগুলো করব না। তবে এখন তো কোন বাড়িতে মানি আর না মানি পড়বে কথা, এরকম চিন্তা করছেন? হ্যাঁ, যে এক কান্দে শুনবো এক কান্দে বাড়ি করে দেবো। বিপদে পড়ে কি শিকার হচ্ছেন নাকি মন থেকে শিকার হচ্ছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মানার মতো তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আমার মামার বোনটা খেয়াল করেন, এ দরদিরা কয়টা কবর? আমার দরদি মা বোনেরা 4 জনের কবরের মধ্যে কি গজব হচ্ছে? এই গজবগুলো কেন হচ্ছে আমি সাইদা বলবো মা, তবে আমার শর্ত হলো এই, ওই 4 জন মহিলার কবরে যেই পাপের কারণে শাস্তি হচ্ছে ওই কাজগুলো আপনাদের আর করা যাবে না। ওয়াদা করলেন? ওয়াদা করলেন? আলহামদুলিল্লাহ। এমা ওয়াদা বরখিলাপকারী কিন্তু শয়তানের বোন, শয়তানের বোন। তার কারণ আপনি তো ছেলে মানুষ না যে শয়তানের ভাই হবেন, আপনি হবেন শয়তানের বোন। এত দিন মানে ওয়াদা কি বরখিলাপ করা যাবে? যাবে না। আমার মামার মনে খেয়াল করবেন, এ দরদিরা
আল্লাহ তাআলা প্রেমে ডাক বলতে বান্দারা ওয়াদাগুলো তোমরা বরকরার করো না। আমার নবী ডাক দিয়ে বলতে ওই লোকটা, ও নবী গো আপনি বলেন এই মহিলাদের কবরে কেন গজব হচ্ছে, কেন আযাব হচ্ছে? এত রে আমার নবী ডাক দিলে সাহাবা শোনো, ও ভাই শোনো রে, ওই প্রথম নাম্বার মহিলার কবরে শাস্তি হচ্ছে তার কারণ ওই মহিলা এই দুনিয়ার মধ্যে অহংকার করে বেড়াইছে, আর স্বামীর অহংকার করে বেড়াইছে, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, আল্লাহর বন্দেগী করে নাই, বলে মরবো যখন তার আগে পড়লেই হয়ে যাবে। এরকম লোকি লোকি মা বোন এই মাহফিলের মধ্যে আছে না নাই? শোনা রে এখনই অত 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 টেনশন কে, মরার আগে পড়লি হইলো, আছে না নাই? মানে কত লক্ষ্মী লক্ষ্মী মেয়ের আছে, যদি মা ডাক দিলে বেটি নামাজটা পড়ে একটু পর্দায় চলো, বিটিরা কয় এ মা তুই তুই বেশি কথা কস, আমার বান্ধবীর মারা এত কথা কয় না, কারণ তুই বেশি পেশা পারিস। ভুল কথা বলছি? আমার বান্ধা মেয়েরা ডাক দিলে মারে তুমি এত বেশি কথা কও, ও মা তোমার মতো বড় হবো যখন আমরাও নামাজ পড়বো তখন, তবে এখন পড়বো না, এখন নামাজ পড়ার সময় না। বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। বেটার বউ করে যদি নামাজের কথা বলা হয়, বেটার বউরা ডাক দিয়ে কয়, ও শাশুড়ি মা ডাক দিয়ে কয় তোমার নামাজ তুমি পড়ো গা, তোমার মতো বুড়ো হবো যখন আমিও নামাজ পড়বো তখন। আমার হাতে একটা কোষে একটা পেটে একটা, আল্লাহ কি দেখতেছে না? আল্লাহ কি দেখতেছে না যে হাতে কোষে পেটে কেমন নামাজ পড়বো? শোনা আল্লাহ দেখতেছে। এমা কে বলছে আল্লাহ দেখে না? আমার আল্লাহ ডাক বল বান্দারা শুনে নাও, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুল আতীদ। হে দুনিয়ার মানুষ, আমি শুধু দেখি তাই না, শুধু শুনি তাই না, আমি সব জানি, আবার রেকর্ড করে রাখি। হাসরের ময়দানে তোমার আমল অনুতাপে, তোমাকে আমল অনুসারে তোমাকে জান্নাত আর জাহান্নাম দেব আমি। বলেন নাউজুবিল্লাহ। ও মা আমার বোনটা খেয়াল করবেন, এ দরদি ওই মা ওই বেটার বউকে আমি ডাক দিবনি, ওই মেয়েকে আর ওই বেটার বউকে ডাক দিবনি। ও বোনরা কোন জায়গায় লেখা পাইছে যে তুমি তোমার মার মতো বড় হইবে? আছে কোথাও লেখা? আপনি যে আপনার শাশুড়ির মতো বুড়ি হবেন কোথাও লেখা আছে বলেন তো? নাই রে মা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যে এই এই জীবনে এই রুহুর দেহের কোনো গ্যারান্টি নাই, তাই দিবার বুড়ি হওয়ার স্বপ্ন দেখো তোমরা। তার কারণ কোনদিন যেন তোমার ফোহরাবে দিন, কখনো যেন তোমার ফোহরাবে দিন, কোন সময় যেন ফোহরাবে দিন, যৌবনের লাগিবে বাটি। ওই যে দেখো ডাকতি আছে তোমার কবরের মাটি। বলো ওই যে দেখো ডাকতি আছে তোমার কবরের মাটি। বলো ওই যে দেখো ডাকতি আছে তোমার কবরের মাটি। কোন দিন যেন তোমার ফোহরাবে দিন, কোন সময় যেন ফোহরাবে দিন, যৌবনের লাগিবে বাটে। ওই যে দেখো ডাকতি আছে তোমার কবরের মাটি। বলো ওই যে দেখো ডাকতি আছে তোমার কবরের মাটি। ও মা সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার সাদের এই মেলা। ও মা সন্ধ্যার আগে কি কোনদিন বেলা ডোবে? কথা বলেন। এবার কে বলছে তবে না? আপনার মরণ যদি বেলা 8টায় হয়, আপনার বেলা 8টায় ডুবে যায়। আপনার মরণ যদি বেলা 2টায় হয়, আপনার বেলা 2টায় মরে যায়, ডুবে যায় রে মা। কে বলছে সন্ধ্যার আগে ডোবে না? ওরে সন্ধ্যার আগেই যদি, সন্ধ্যার আগেই যেদিন ডুবে রে বেলা, একে পলকেই ভেঙে যাবে তোমার সাদের এই মেলা। কাহারে দিবা তুমি জোহরে দম, কারে দিবা তুমি জরে দমক, কার মাথায় ভাঙিবে লাঠি। ওই যে দেখো ডাকতি আছে তোমার কবরের মাটি। বলো ওই যে দেখো ডাকতি আছে তোমার কবরের মাটি। ও মা খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চতুর দিকে বৈশা সবাই করিবে কান্দ। আরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন,
তোমার চতুর দিকে বৈশা সবাই করিবে কাণ্ড সাজাইবে তোমায় মোহনের মতো সাজাইবে তোমায় মোহনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকতি আছে তোমার কবরের মাটি বলো ওই যে দেখো ডাকতি আছে তোমার বলো ওই যে দেখো ডাকতি আছে তোমার কবরের মাটি ওমা মিশে ঘুরছো তুমি দুনিয়ার পিছে এক পলকে এই দুনিয়া তোমার হইবে রে মিস কখন যেন তোমার হাতে পৌঁছে কোন সময় যেন হাতে পৌঁছে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকতি আছে তোমার কবরের মাটি বলো ওই যে দেখো ডাক দিয়াছে তোমায় কবরের মাটি ও মা আমার বোন আমার শোনালাম তাহলে মরণের কিন্তু কোনো গ্যারান্টি নাই রে মা এই জন্য নামাজ ছাড়বেন না আল্লাহ নবীর একজন সাহারা শোনে ওই প্রথম নাম্বার মহিলার কবরে আযাব হচ্ছে এই কারণে মহিলা ঠিক মতো নামাজ পড়তো না অহংকার করে করে বেড়াইতো এ মা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ 4 ওয়াক্ত পড়তো 1 ওয়াক্ত পড়তো না 3 ওয়াক্ত পড়তো 2 ওয়াক্ত পড়তো না মাঝে মধ্যে পড়তো না আল্লাহর হুকুম মানতো না যার কারণে মহিলার কবরের মধ্যে গজব শুরু হয়েছে মহিলার কবরে জাহান্নামের আগুন দেওয়া হয়েছে বলে নাউজুবিল্লাহ ও দরদি মারে এই ভুলটা এই দোষটা আমার ঘরের ভিতরে আছে না নাই অহংকার আছে না নাই বাবারে অহংকার দিয়ে করবো না শোনা তোমার কি আছে আমার 10 বিঘা জমি আছে বাবারে তুমিও বউ আমিও বউ আমার গার সব গয়না আছে তোর কি আছে দরদি মারে তোমার বাড়ি ছাপড়া ঘর আমার বাড়ি 2 তলা বিল্ডিং মারে এমন অহংকার ভিতরে আছে না নাই আছে শোনার মা বোনরা এই অহংকার করার কারণে ও মা অহংকার করার কারণে আর ওই নামাজ বাদ দেওয়ার কারণে মহিলার কবরে গজব হচ্ছে জাহান্নামের আগুন ধরা দিছে বলে নাউজুবিল্লাহ আল্লাহ বলতে বান্দি শুনে নাও খবরদার 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 এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না এই নামাজ যদি না পড়ো রে আমি আল্লাহ তোমারে জাহান্নামের আগুন ধরায় দেব কবরে বলে নাউজুবিল্লাহ এ বান্দারা শোনো এই নামাজ তোমাকে পড়তে হবে তার কারণ আমি আল্লাহর প্রথম নামার হুকুম হলো নামাজ বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার মধ্যে যা কিছু করো মা প্রথম নামার হুকুম হলো নামাজ অনেক মহিলা আছে শোনা রে আমার স্বামী নামাজ পছন্দ করে না শোনা এই জন্য নামাজটা পড়ি না হ্যাঁ তোমার স্বামী বাতার পুত নাই খালি নামাজ কালামনি থাকো শোনা আমার বাতারের কাম আছে তোমার ঘরে শুনে কাম নাই জমি নাই যাবি নাই মানুষের বাড়ি খাওয়ার বড় মারে আমার ঘরে জমি জমা আছে আমাদের অবস্থা ভালো এই জন্য আমরা নামাজটা পড়ি না বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক আল্লাহ বলছে বান্দি শুনে নাও খবরদার খবরদার ও বান্দা তোমার যা কেন থাক আর না থাক আমার নামাজ তুমি বাদ দিও না এ বান্দি শুনে এই নামাজ যদি তুমি না পড়ো আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরায় দেব বান্দা শোনো রে এই নামাজের গুরুত্ব কতটুকু এ মা আল্লাহ তাআলা উপরে বলছে বান্দারা শুনে নাও যদি কোনো নারী নামাজের জন্য ও মা ওযু করে যায় নামাজ পড়ছে যায় নামাজ দাঁড়ায় গেছে এমন তো টাইমে যদি কারো স্বামীও মারা যায় স্বামী যদি মারাও যাচ্ছে না মা আমার পিছন থেকে কে যেন ডাক দিতে অমকের বউ কওরে তোমার স্বামী মারা যাচ্ছে গালে পানি দেওয়া লাগবে তাড়াতাড়ি আসো গালে পানি দিয়ে যাও আল্লাহ ডাক দিয়ে বলছে খবরদার রে নারী খবরদার আমার নামাজ বাদ দিয়ে তোর স্বামীর কাছে যাওয়া যাবে কার কথা আল্লাহর কথা এ মা আমার বলি না আগে নামাজ তারপরে স্বামী আগে নামাজ তারপরে স্বামী আমার মা বোনরা আগে নামাজ পড়ো তারপরে স্বামীর কাছে যাও নামাজ যদি না পড়ে স্বামীর কাছে যাও আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকত করবেন না আল্লাহ রাব্বুল আলামিন শান্তি শুনে নাও কোন নারী যদি যায় নামাজে দাঁড়ায় গেছে এমন টাইমে কারো যদি ছেলেও মারা যায় কে যেন ডাক দিয়ে কয় আমাকের মা কওরে তোমার ছেলের জান মারা যাচ্ছে গালে পানি দেওয়া লাগবে মা মা করে ডাকতেছে তাড়াতাড়ি আসো গালে পানি দিয়ে যাও আল্লাহ বলছে খবরদার রে নারী খবরদার আমার নামাজ বাদ দিয়ে তোর ছেলের কাছে যাওয়া যাবে না কার নিষেধ
কার নিষেধ? আল্লাহর নিষেধ। আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দিরে শুনে নাও, কোন পশুতে মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেছে, বাচ্চা হবে মারে। অনেক মা বোন কিন্তু আছে বাচ্চার মাথা চাইতে যায় কিন্তু রক্ত কিন্তু দেখা যায় না, আছে না নাই? এ মা, আল্লাহ বলছে বান্দিরে মাথা চাইতে গেছে রক্ত কিন্তু দেখা যায় নাই, এমতো টাইমে মসজিদে আজান হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে না রে, বাচ্চা জন্ম পরে দে, আগে আমার নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। এ মা, নামাজের দাম কত রে মা, নামাজের মূল্য কত, অথচ মা আমার মা বোনরা এ দরদি নামাজের দাম কত হিসাব করেন, নামাজের মূল্য কত হিসাব করেন, কিন্তু মা এই নামাজটা মাত্র 1 মাসের কথা আমি আপনাদের বলছিলাম, আর আপনারা না হাত তোলেন নাই রে মা, তার মানে আপনারা হলেন বেনামাজি। বলেন নাউজুবিল্লাহ। এ মা, বেনামাজের জন্য কবরের মধ্যে কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। মারে এই নামাজ যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা বলছে আমি তোমার নামে যে 5টা কেস করছি, 5টা কেস থেকে আমি তোমাকে নাজাত করব। বলেন সুবহানাল্লাহ। আপনার নামে কেস আছে না নাই? কেস নাই আপনার নামে? এ দরদি মানে ও মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই নামাজ যদি না পড়ো 5টা জেল থেকে মুক্তি পাইবে না, আর নামাজ পড়ার কারণে 5টা জেল থেকে মুক্তি করবে। বলেন সুবহানাল্লাহ। এ মা, দেহটা কে বানাইছে? আল্লাহ। আমার আল্লাহ ডাক বলেন হায়রে নামাজ হইল পাঞ্জে গানা, ওই গোনার কাজে কেউ যাইও না, নামাজ হইল পাঞ্জে গানা, গোনার কাজে কেউ যাইও না, হালাল খাইয়া দেহ গর, তোমরা হালাল খাইয়া দেহ গর, হারাম খাইও না, মৃত্যু যে হবে একদিন তাকেও ভুলিয়া যাইও না। আপনাদের কি মনে আছে মরবেন একদিন? মনেই নেই। আরে মৃত্যু যে হবে একদিন তাকেও ভুলিয়া, ওরে নামাজ হইল নূরের বাতি, ওই কবরেতে পাইবা সাথে, নামাজ হইল নূরের বাতি, কবরেতে পাইবা সাথে, মন কার নকের ছুয়াল যাবে, ও মা মন কার নকের ছুয়াল যাবে, সমাধান দিবে। 82 বার বলেছেন আল্লাহ নামাজ কায়েম করিতে, বলো 82 বার বলেছেন আল্লাহ নামাজ কায়েম করিতে। ও মা, নামাজ হইল চলার গাড়ি, জান্নাতে যাইবা তাড়াতাড়ি, নামাজ হইল চলার গাড়ি, জান্নাতে যাইবা তোমরা তাড়াতাড়ি। ও মা, হারে জান্নাতের ওই হুর পরি, জান্নাতের ওই হুর পরি স্বাগতম জানাইবে। 82 বার বলছেন আল্লাহ নামাজ কায়েম করিতে। বলেন 82 বার বলেন 82 বারে বলছেন আল্লাহ আমার নামাজ যেতে আল্লাহ রাজি, নেকির পাল্লা হইবে বাড়ি, নামাজেতে আল্লাহ রাজি, নেকির পাল্লা হইবে বাড়ি। হাউজ কাউসারের পিয়ালা, ও মা হাউজ কাউসারের পিয়ালা আমার নবীজি দিবেন। 82 বার বলছেন আল্লাহ নামাজ কায়েম করিতে। বলেন 82 বার বলছেন আল্লাহ নামাজ কায়েম করিবে। ও মায়া নামাজেতে আল্লাহ রাজি, ও মায়া নামাজ যাদের সহি হবে, নামাজ যাদের সহি হবে, দুঃখ কষ্ট নাহি রবে, আলোকময় হইয়া নামাজ, ও মা আলোকময় হইয়া নামাজ ওই আরো সে পৌঁছিবে। 82 বার বলছেন আল্লাহ নামাজ কায়েম করিতে। বলেন 82 বার বলছেন আল্লাহ নামাজ কায়েম করিতে। ও মায়ানা ও মা বিপদেতে ধৈর্য ধৈর, সবুরে সালাত আদায় কইর, বিপদেতে ধৈর্য ধৈর, সবুরে সালাত আদায় কইর। নামাজ মুমিনের মিরাজ, নামাজ মুমিনের মিরাজ আমার রাসূল বলেছেন। 82 বার বলেছেন আল্লাহ নামাজ কায়েম করিতে। বলেন 82 বার বলেছেন আল্লাহ নামাজ কায়েম করিতে।
ওমান নামাজিরা আল্লাহ হাসরে পাইবে কাউসারের পিয়ালা ওমা ফুল সিরাত পার হইবে ফুল সিরাত পার হইবে বিজলির আকারে 82 বারে বলেছেন আল্লাহ নামাজ কায়েম করিতে বলো 82 বারে বলেছেন আল্লাহ নামাজ কায়েম করিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ পড়লে লস না লাভ আমার মারে এই নামাজ পড়লে লস না লাভ এ দরদি মারে তাহলে এই নামাজ কোনোভাবে বাদ দেওয়া যাবে না না আমার মারে আপনি ওয়াদা করছেন জাপা যে কারণে মহিলার কবরে আযাব হচ্ছে গজব হচ্ছে আমরা যদি জানবার পারি এই কারণে গজব হচ্ছে ওই কাজ আমরা আর করব না ওয়াদা করছেন না করেন নাই ওয়াদা বরখিলাপ করি শয়তানের বন্ডে মা তাহলে শয়তানের জায়গা যদি জাহান্নামে হয় আপনি ঘরের জায়গা জাহান্নামে হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ তবে নামাজকে বাদ দেওয়া যাবে না বাদ দেওয়া যাবে না এ মা এই নামাজ কোনোভাবে বাদ দেওয়া যাবে না রে মা আমার মারে এখনো কয়টা কবরের কথা রইছে তিনটা আমার দাদার মা বোনরা ও দরদি আমি অতি সহজ একটু সংক্ষেপে বলে যাই রে মা আমার মা বোনরা রে তাহলে নামাজ কি বাদ দিবার পারবেন আর দিবার পারবেন না আমার মারে নামাজের বিষয়ে আরো মজার মজার কথা ছিল মা কিন্তু বলবো কেমনে অল্প টাইমে কি বলা যায় হ্যাঁ আমার মা বোনরা খেয়াল করেন নামাজ পড়ে কি থাকবেন না আপনারা অনেকেই থাকবে না শোনারে যদি খেয়াল করা লাগবে মা আমার শোনারা আল্লাহ তাআলা রাব্বুল বল আমার নবী ডাক দিয়ে বলতে পারে সাহাবা শোনো আরে শোনারে বসেন আমার নবী বলতেছে সাহাবারে দ্বিতীয় নাম্বার মহিলার কবরে কেন গজব হচ্ছে রে মা শোনা খেয়াল করবেন দ্বিতীয় নাম্বার কবরে কেন গজব হচ্ছে কি গজব হচ্ছিল মনে আছে আপনাদের আমার মারে বিশাল বিষধর অজগর সাপ পেঁচায় ধরে রাখে মা বারবার সবল মারতেছে মনে আছে এ মা যেই সাপটা একবার কামড় দিলে 1000 বছর যন্ত্রণা থাকবে এমন সাপ ওই কপালের মধ্যে রয়ে গেছে মা মারে কেন হচ্ছে কি জন্য অজগর সাপ দেওয়া হইলো আল্লাহ তাআলা রাব্বুল আমিন কেন ওই কবরে এই গজব দিল রে মা আমার নবী ডাক দিলে সাহাবারা শোনো ওই দ্বিতীয় নাম্বার মহিলা কি করতাম এই দুনিয়ার মধ্যে ওই দ্বিতীয় নাম্বার মহিলা আরে টোটাল লিপস্টিক লাগাইয়া কপালে টিপ লাগাইয়া মাথায় শ্যাম্পু করিয়া কন্ডিশনার মাখাইয়া চুল ছাড়ে দিয়ে বাতাসের আগে আগে উড়াইয়া উড়াইয়া ঘুরতো আছে না নাই আপনাকে এলাকায় নাই তাই না শোনারা হ্যাঁ এ দরদি রে মা বোনেরা ও সোনার মা বোনরা ওই দ্বিতীয় নাম্বার কবরের মহিলা বেপরদায় ঘোরাফেরা করতাম এমা আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া কুরনা ফি বুয়ুতি ওয়া কুননা তাবারুজনা তাবারুজিল জাহিলিয়াতিল উলা বলেন আল্লাহু আকবার এমা আমার দরদিম আল্লাহ বলছে বান্দিরে খবরদার 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 তোমরা বেপরদা চলো না তোমার গাও গতরে কোন জায়গা কি আছে কেউ যেন অনুভব করবেন না পারে কেউ যেন বুঝবেন না পারে ও মা নারী হলো অমূল্য ধন রে মা আমার আল্লাহ জান্নাতের মধ্যে বানাইছে বলেন সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ তৈরি করেছে জান্নাতের মধ্যে ও মা আমাদের জায়গায় জায়গায় ও মা এমন এমন জিনিস বসাই দিছে রে মা যা দেখলে যেন আমাদের স্বামীরা আমাদের প্রতি দুর্বল থাকে পাগল থাকে এমা এই জন্য আমাদের জায়গায় জায়গায় মশলা বসাই দিছে যে জায়গায় যেটা দরকার আল্লাহর তরফ থেকে আমাদের লাগাই দিছে রে মা আল্লাহ বলছে মার নারীরা খবরদার তোমার এই জিনিসগুলো যেন অন্য পরপুরুষ অনুভব করবেন না পারে এমন কাপড় তুমি পরবা ঢিলা ঢালা পোশাক পরবেন টাইট ফিটিং পোশাক পরা যাবে আল্লাহ নিষেধ রে মা এমা আল্লাহ বলছে বান্দিরা শুনে নাও এই দুনিয়ার মধ্যে যদি একটা মহিলার মাথার চুল একটা পুরুষ দেখে মা ওই নারীর জন্য 36 কোটি গুনাহ লেখা হয় বলে নাউজুবিল্লাহ কয়জন দেখলে একজন পুরুষ যদি দেখে ও আমার 36 কোটি গুনাহ লেখা হয় এই নারীর আমল নামায় আমার মা বোনরা যারা এই মাহফিলের মধ্যে আছেন আপনি কি বলতে পারবেন জাপা ও বিটি রে আল্লাহর কসম করে কই আমাদের মাথা চুল মানসি দেখে নাই পারবেন বলতে এ মা আমার দরদি একজন না দুইজন না এমন লক্ষ লক্ষ মা বোন এই মাহফিলের মধ্যে আছে যার মাথার চুল একজন না দুইজন না 100 জন না 1000 জন না লক্ষ লক্ষ মানুষ দেখছে না দেখে নাই তার কারণ মা আপনাদের কত পর্দাশীল চেহারা দেখলে বোঝা যায় কি যায় না আল্লাহর দরবারে বইছেন মা তারপর অর্ধেক চুল বাড়াই হইছে রাগ করতেছেন শোনার আমার কথা একটু তিতে রে শোনা বুঝছেন তবে তিতে খাওয়া ভালো মিঠে খাওয়া ভালো না তিতে খেলে ডায়াবেটিস সারে আর মিঠে খেলে ডায়াবেটিস বাড়ে তাহলে এটাও একটা ওষুধ নাকি রাগ করতেছেন আমার মা বোন আমার দরদিরা এমন একজন দেখলে যদি 36 কোটি গুনাহ হয় আপনার মাথার যদি লক্ষ লক্ষ মানুষ দেখে আপনার কত গুনাহ হয়েছে হিসাব করছেন আপনি
হিসাব করছেন নাকি বলেন তো? এই গুনাহ কেমনে মাফ করবেন? আপনার জীবনও মাফ হবে না মা। আপনি হলেন জাহান্নামের খড়ি, বলেন নাউজুবিল্লাহ। এ মা আমার বোনেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দিল, এ বেপরদার নারীরা শুনে নাও, আমি জাহান্নাম বানাইছি, আর ওই জাহান্নামের জ্বালানি বানাবো আমি কি দিয়ে রে? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজাবতু ইউতাদলিল কাফিরিন। আমি জাহান্নামের জ্বালানি বানাবো পাথর এবং নাফরমান বান্দা বান্দি দিয়ে, বলেন নাউজুবিল্লাহ। বেপরদার নারী দিয়ে, বলেন নাউজুবিল্লাহ। ও সোনার মা বোন, তার মানে আপনার ঘরে কিন্তু জাহান্নামের খড়ি বানাবে। ও মা সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান রে মা। এ দরদি বেপরদা কি আর চলা যাবে শোনা রে? অনেকে চিন্তা করতে মনে মনে, শোনা না কয় আপা করছে না কয়, আমরা কোনদিনও মানসিক দেয় না। শোনা, আমরা যখন বাচ্চা না বাড়াই বুরকা পুরি বাড়াই, কিন্তু বাড়ির মধ্যে যারা আছে দেওর বাসুর শ্বশুর দেওরের বেটা বাসুর বেটা, এরা তো আর পর পুরুষ না, তাই না? শোনা, এরা কি আর পর পুরুষ? এসব নিজে করে পুরুষ, কথা কয় না। খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলে বেটা বলছে, নারী রে শোনো, যেই বেটারে বেটা বোঝেন তো, যেই ছেলেকে মারে আমার দরদি খেয়াল করবেন, যেই ছেলেকে এই পেটে করে 10 মাস 10 দিন টানছো, প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার মধ্যে আনছো, বুকের দুধ খাওয়া তুমি মানুষ করেছো, এ নারী শোনো, তোমার সন্তান যেই দিন থেকে তোমার স্তন দুধ খাওয়া বন্ধ করবে, ওই দিন থেকে তোমার সন্তান তোমার কাছে পরপুরুষ। তার কারণ মারে এখনো তো ডিজিটাল বাংলাদেশ রে মা, আমার দরদি মোবাইলের যুগ রে মা। এই মোবাইল দুনিয়া আসার কারণে ও মা 5 বছরে 8 বছরে 10 বছরের ছেলে যা জানে, ওর মা বাপ জীবনেও তা জানে না। আপনার ছেলে বেশি জানে। এ দরদি মা বন্ডারে, তার মানে শোনা রে, তাহলে হিসাব করেন মা গো আমার দরদি, তার মানে ও মা বন্ডা, ছেলে 2 বছরের ছেলে, কয় বছরের ছেলে? 2 বছরের ছেলের সামনে মা আপনার আমার দরদি কাপড় পাল্টানো যাবে? আমার দরদের মা বোন, কিন্তু লক্ষ্মী লক্ষ্মী মা আছে, বোন আমার আছে যারা, ও দরদি লক্ষ্মী লক্ষ্মী মা বোনরা আছে যারা, মা বিয়ে দিবে অমন ছেলের সামনেও কাপড় পাল্টায়, আছে না নাই? এ যদি বিয়ে দিছে এমন ছেলের সামনেও কাপড় পাল্টায়, আছে না নাই? আমার মা বোনরা, এ দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও নারী তুমি হলো দাউদ, আর তোমার জন্য জাহান্নামের আগুন রেডি রাখছি, বলেন নাউজুবিল্লাহ। তার কারণ বেপরদা নারীকে আমার নবী শাফাত করবে না। আমার আল্লাহ এই জন্য বারবার ডাক বলছেন, হায় রে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ও শাফায়াত করবে না নবী দাউদ বলিবে, শাফায়াত করবে না নবী দাউদ বলিবে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলো সাবধানে থাকিও নারী, বলো সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। এখনকার নারী গনে স্বামীকে রেখা ঘরের কোণে, এখনকার নারী গনে স্বামীকে রেখা ঘরের কোণে, মার্কেট করে তারা পর্দা বিহনে, মার্কেট করে তারা পর্দা বিহনে, শাফায়াত করবে না নবী দাউদ বলিবে, বলো শাফায়াত করবে না নবী। শোনারে, পর্দা করে মার্কেটে গেলে মার্কেটের ছেলেরা তো দাম দেয় না, দরদি খালাম্মা করে ডাক দেয়, তাই না? শোনারা মিজাজটা খারাপ হয় কেন এখন তো? মাত্র বয়স মাত্র আমার বয়স মাত্র 25 বছর, অথচ ওই মার্কেটের দোকানদার খালাম্মা করে ডাক দেয়। আমি কি খালাম্মার উপযুক্ত হয়েছি শোনা কণ্ঠ দরিদি? এই জন্য কি করে পরের দিন ধরে আর বোরকা পরে যায় না, যদিও বোরকা পরে মারে বোরকা সেলাই করে করে টাইট বানাইছে, সেলাই করে টাইট বানাইছে ও মা, আর উন্না বানাইছে দরদি ওই মাপলাট, আর নইলে চুলের খোপা বানাইছে উন্না, গুছা 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 মাথার পর। এ দরদি মারে যদিও বোরকা পরছে, ঠোঁটে লিপস্টিক লাগাইছে, কপালে টিপ লাগাইছে, দোকানদারে যখন দোকানে মার্কেটের সামনে দিয়ে যায়, দোকানদারে ডাক দেখায়, ম্যাডাম আসেন, আপা এই দোকানে আসেন, আসেন কি লাগবে আসেন। আমার মারে যদি 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 3 পিস কিনবে একটা ছাড়াইলে 100টা, ভুল কথা কইছে, 100টা ছাড়াই মা চোখে দাদা লেগে গেছে, কোনোটাই পছন্দ হয় না। কয় আপা এতগুলো বাড়ি করলাম পছন্দ হচ্ছে না, কয় না, কয় আপা কোন তো কার গায়ে, কয় আমার গায়ে, তা আগে করবেন তো, কয় দেখে তাহলে কি করবেন দেখেন তো একটা পছন্দ করে দেন তো। কয় আপা এই যে 3 পিসটা দিলাম আপা, এই যে দেখেন আপনার গায়ের সাথে ফুটে উঠছে, দোকানদারে কি লস আছে? শোনা তুমি যাও তো, যাও যাও বাবা তুমি যাও যাও। এ দরদি মা বোনরা,
এ দুরুদি থ্রি পিস নিয়ে যাইয়া মারে দোকানদারের লস নাই এমন জায়গায় লাগাইছে দোকানদারের দুই দিকে লাভ হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ। রাগ করলেন দুরুদি মারে খেয়াল করেন এমন করে যখন লাগায় ও মা তারপর যদিও অমানান হয় তারপরেও কয় এইটাই ঠিক দোকানদার পছন্দ করছে কয় ভাই এইটাই নেবো দাম কত এবার জিনিসের দাম যদি হয় 500 ডাক দিবেলা আপা এই জিনিসের দাম হলো 1600 500 দাম না তার দাম বাড়াইছে 1600 ডাক বলে বাইরে তাই কোনদিন ওবের পারে 1600 কয় বিশ্বাস করে না পা অন্য লোক যদি হয়তো 2000 টাকা দাম চাইতেন খালি আপনার কারণে 1600 যদি মারে 1600 দিয়ে জামা কিনে নিয়ে বাড়ি আসে আর মনে হয় চিন্তা করে বস্তানাক যেত কিনাই নাই সব বোন এসে মিনসে কিনে খায় দুনিয়া 2 নাম্বার তাকে পছন্দই হয় না যদি মা বোনটা খেয়াল করেন আমার রে ও দরদের মা বোন এ মা ওই জামা কিনে নিয়ে বাড়িতে আসে এ মা বোনটা আমার আল্লাহ ডাক বলে খবরদার সাবধান হয়ে যাও এই দুনিয়া নাই শোনো নারী বিনয় করি তোমরা গড়িও না পর্দা সারি শোনো নারী বিনয় করি তোমরা গড়িও না পর্দা সারি কি জবাব দিবা তোমরা হাসরের দিনে কি জবাব দিবা তোমরা মিজানের দিনে সাবধানে থাকিও নারী বলো সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে বলো সাবধানে থাকিও নারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আছে কয়টা দুইটা এবার দুইটা কবরের কথা হয়ে গেল আরো একটা খবর দিয়ে যাই রে মা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন ও ফুলবাড়ি মহিলারা শোনো রে আমি তোমাদের একটা কথা জানিয়ে দেই ও মা আল্লাহ বলছে ওই কবরে কিন্তু যাওয়াই লাগবে যাওয়া ছাড়া উপায় আছে কবরে যাইতেই হবে কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও কবরের গজব থেকে যদি বাঁচতে চাও ওই কবর থেকে যদি তুমি বাঁচতে চাও ওরে দুনিয়া থেকে 3টি ওসিয়ত পালন করে আসো বলেন সুবহানাল্লাহ কয়টা ওসিয়ত 3টা এক নম্বর ওসিয়ত যদি তুমি পালন করো আমি আল্লাহ বলে দিলাম যে এক নম্বর ওসিয়ত পালন করলে তোমার কবর হবে শান্তির ঘর বলেন সুবহানাল্লাহ তার কারণ এক নম্বর ওসিয়ত পালন করবে যারা ওই ব্যক্তির কবরের মধ্যে মাডাই থাকবে না পিঁপড়ে থাকবে না জাহান্নামের আগুন জ্বলবে না বলেন সুবহানাল্লাহ কয় নম্বর ওসিয়তে দ্বিতীয় নম্বর ওসিয়ত যদি পালন করো ও নারী তুমি কবরে যা ঘুম পাইবে কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে সুয়াব যাওয়ার তালেই থাকবে বলেন সুবহানাল্লাহ প্রধানমন্ত্রী যদি যায় নিষেধ করে এ সুয়াব এই কবরে যায় না ও মা প্রধানমন্ত্রীর কথাও সুয়াব মানবে না আপনার কবরে যাইতেই থাকবে বলেন সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত বলেন সুবহানাল্লাহ তৃতীয় নম্বর ওসিয়ত যদি পালন করেন মা আমার আল্লাহ ডাক বলে বান্দিরে শোনো তৃতীয় নম্বর ওসিয়ত যদি পালন করো রে আমি আল্লাহ বলে দিলাম তোমার কবরে যাইতে যদিও দেরি হয় তোমার কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না বলেন সুবহানাল্লাহ এ মা এই ওসিয়ত 3টা কি আপনারা জানেন ওসিয়ত 3টা কি জানেন আপনারা জানেন না তবে জানার দরকার আছে না নাই যদি জানতে পারেন তবে মানতে পারবেন আর যদি মানতে পারেন তাহলে আমরা আমরা মা কবরের মধ্যে সাপ থাকবে না বিচ্ছু থাকবে না ও মা কবর হবে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে না কবর হবে শান্তির ঘর দ্বিতীয় নাম্বারের কারণে কবরে যা গম পারবো মা আমল করার দরকার নেই গম পারবো অথচ কিয়ামত পর্যন্ত সওয়াব যাবে বলেন সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার কারণে মা তৃতীয় নাম্বার কারণে ও মা কি তৃতীয় নাম্বার ওসিয়ত হলো যে যদি মানবার পারো তৃতীয় নাম্বার ওসিয়ত মানার কারণে কবরে যাইতে যদিও দেরি হয় মা অনেক লোক কিন্তু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কি কবর দেওয়া হয় বেটা ঢাকা রয়েছে আসবে তারপরে বিটির ঢাকা রয়েছে আসবে তারপরে এ মা এই জন্য মাটি দেওয়া দেরি হয় আল্লাহ বলছে বান্দিরে কবরে যাইতে যদিও দেরি হয় কবর জান্নাতের বাগান হইতে দেরি হবে না বলেন সুবহানাল্লাহ তাহলে ওসিয়ত 3টা জানার দরকার আছে না নাই কারা কারা জানবে তা আল্লাহ জমিনে হাত তুলে দেখো